শব্দের অভাবই অনেক সময় মন বোঝায়, তাই সব বলার দরকার নেই, কিছু অনুভব বোঝাতে চুপ থাকাই যথেষ্ট। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। আমার প্রতিদিনের জীবনযাত্রা বা কর্মকাণ্ডের ভিডিওগুলো দেখাতে দেখাতে কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাভ রিয়াক্ট বা একটা ছোট্ট কমেন্ট করে পাশে থেকে যাবেন। নিজেকে জানুন, নিজেকে গড়ুন। নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র। জীবনের সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার নয়। আপনি যদি বারবার বোঝান কিন্তু কেউ বুঝতে না চায়, তাহলে বুঝিয়ে নয়, আপনাকে দূরে সরে আসাটাই শ্রেয়। যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই, ভালোবাসা থাকার ভান করে লাভ নেই। মূল্যহীন জায়গা থেকে বের হয়ে আসাই আত্মসম্মানের প্রথম ধাপ। কিছু আগ্রহ থাকে ইচ্ছার বাইরে বা অনিচ্ছাকৃত। সেটা যতই আন্তরিক হোক না কেন, অপমানের রূপ নেয় এবং সেটা একতরফা হয়ে যায়। তাই নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করুন। আপনার কথা যদি কেউ শুধু বকবক হিসেবে নেয়, তবে আপনি নীরব হয়ে উঠুন, কারণ গভীরতা কখনো চিৎকার করে না। একসাথে হাঁটার ইচ্ছা যদি আপনার একার হয়, তাহলে সেটা বন্ধুত্ব নয়, বোঝাও হয়ে যায়। ভালোবাসা কখনো জোর করে ধরে রাখা যায় না, সেটা ধরা দেয় যদি সেটা সত্যি হয়। ভালোবাসি কিন্তু একসাথে থাকা চায় না, এই অনুভবটা জেনে গেলে আপনি আর কখনো কারোর ভালোবাসার মায়াজালে আটকে যাবেন না। তখন আপনি কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। কে কী ভাবলো, কে কী বললো, এসব আর আপনাকে দোলা দেবে না। ভালো থাকার জন্য নিজেকে হারাতে হয় না, কারো পছন্দ হওয়ার জন্য বারবার বদলানোর দরকার নেই। জীবন একটাই, নিজের মতো করে বাঁচুন। নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টাটা হয়তো কষ্টকর, কিন্তু সে প্রচেষ্টা একদিন আপনাকে গড়ে তুলবে এমন একজন মানুষ যাকে দেখে অন্যরাও সাহস পাবে। নেগেটিভ চারপাশেও আপনার পজিটিভ আলো একদিন অন্যদের আলোকিত করবে। শব্দের অভাব অনেক সময় মন বোঝায়, তাই সব কিছু বলার দরকার নেই, কিছু অনুভব বোঝাতে চুপ থাকাই যথেষ্ট। নিজেকে হারিয়ে ফেলবেন না। হেরে গিয়েও আবার উঠে দাঁড়াতে শিখুন, কারণ এই উঠে দাঁড়ানোতেই রয়েছে আপনার আসল শক্তি। কাউকে খুশি করার চেয়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। আপনি যতই ভালো কিছু করুন না কেন, একটু ভুল হলেই মানুষ আপনাকে অপমান করতে বিন্দুমাত্র চিন্তা করবে না। মানুষকে খুশি রাখার চেষ্টাটাই বৃথা। মানুষ টিস্যু পকেটে, বুক পকেটে রাখে, ব্যবহার শেষ হলেই দিব্যি কিন্তু ছুঁড়ে ফেলে দেয়। আপনিও ঠিক নিজেকে টিস্যুর মতোই ভাবতে শিখুন, কেননা অনেকেই আপনাকে এইভাবে যত্নে আগলে রাখবে প্রয়োজন পর্যন্ত। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে ফেলে দিবে। তাই মানুষকে ততক্ষণই প্রাধান্য দেয় যতক্ষণ তার প্রয়োজন থাকে। আর এই কথাটাই আপনি মাথায় খুব ভালো করে গেঁথে নিয়ে জীবনটাকে পরিচালনা করেন। তো অনেক কিছু দেখালাম আজকের ভিডিও। এই যে আমরা আসলাম আমার বোনের বাসায়, কাজিনের বাসায়। আমি ঠিক সেখানেই যাই যেখানে আমাকে অনেক বেশি সম্মান দেয়, অনেক বেশি ভালোবাসা প্রকাশ করে আমার জন্য। তবে কিছু সম্পর্ক থাকে চাইলেই কিন্তু বাদ দেওয়া যায় না। যেরকম রক্তের সম্পর্ক আপনার আজ হোক আর কাল হোক, একদিন না একদিন ঠিকই আপনার কাছে ফেরত আসবে বা আপনাকে ভালোবাসবে। তো এই যে গিয়েছিলাম কাজিনের বাসায়, অনেক কিছু খাওয়ালো। আর ও শ্বশুরবাড়িতে, আমার বোনের শ্বশুরবাড়িতেই প্রথম গেলাম। তো এটা একটা অনেক ভালো লাগার কাজ করছিল এবং বোনেরা এক হতে পেরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এই ভালোবাসার বন্ধনটা যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকে। তো যাই হোক, অনেক কথা বললাম। যেটাই করেন না কেন, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজেকে যত্ন নিতে হবে, আর সুন্দর সুন্দর শাড়ি পরতে হবে। সুন্দর সুন্দর শাড়ি কোথায় পাবেন জানেন তো? সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে।
শাড়িগুলো প্রতিটা শাড়ি সুন্দর, প্রতিটা শাড়িতেই রয়েছে ভিন্নতা, প্রতিটা শাড়িতেই রয়েছে ভালোবাসা, প্রতিটা শাড়িতেই রয়েছে আবেগ। আর এই আবেগ ভালোবাসা দিয়ে যখন কোনো কিছু ধরা হয়, ছোঁয়া হয়, পরা হয়, তখন সেটা আরও অনেক বেড়ে যায়। আর শাড়ি সবসময় সুন্দর পোশাক, আপনাকে আকর্ষণীয়, আপনাকে ব্যক্তিত্ববান, আপনাকে সুন্দর, আপনাকে স্মার্ট দেখাতে শাড়ির কোনো বিকল্প নেই। শাড়ি পরে আজ পর্যন্ত কখনো কাউকে উগ্র দেখা যায়নি। তাই শাড়ি সুন্দর পোশাক, মার্জিত পোশাক। সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি পরুন। আর সুন্দর সুন্দর শাড়ি কোথায় পাবেন জানেন তো আপনারা, অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো অবশ্যই আপনারা আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি নিজে পরবেন এবং সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।